হ্যালো এভরিওয়ান, আমি ট্রেডার প্রিয়াঙ্কা দিয়ে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবারও গুরু। গুরু আর দীক্ষা এ দুটো জিনিস এমন জিনিস যেটা নিয়ে যত ভিডিও করব তত কম। কত পার্ট আমি এখনো পর্যন্ত বানিয়ে ফেলেছি এ দুটো টপিক নিয়ে, গুরু অ্যান্ড দীক্ষা। এই দুটো টপিক ছাড়া অন্য কোনো টপিকের হয়তো আমি এতগুলো পার্ট বের করিনি যতটা এই দুটো টপিক নিয়ে আমি বের করেছি। অ্যান্ড আমার মনে হয় আমি আগামী দিনে আরও করব, এই দুটো টপিকের উপরেই আরও ভিডিও করব, গুরু অ্যান্ড দীক্ষা। তো আজকের টপিক হচ্ছে গুরু। আবারও আমার মনে হয় এটা নিয়ে 3 নাম্বার পার্ট হচ্ছে গুরু নিয়ে। গুরু হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদেরকে গুরু সবসময় নাম ধ্যান, সবসময় চ্যান্টিং কেন করতে বলেছে? কারণ আমাদের যে মনটা আছে সেই মনটা হচ্ছে আকুপাংচারের মতো। সরি, আমাদের এই মনটা যে আছে সেটা হচ্ছে আকুপাংচারের মতো, মানে হচ্ছে সেটাকে যদি চেপে ধরে রাখা যায় সেটা ঠিক থাকবে, আবার যখন ছেড়ে দেবো সেটা আবার নিজের আকারে চলে আসবে। তো মনটাও সেরকমই, যতক্ষণ নাম ধ্যান করা যায় ততক্ষণ সে কন্ট্রোল। যখনই আমার নাম ধ্যান বন্ধ হয়ে যায় সে তার মতো রং দেখিয়ে দেয়। এই জন্য ঠাকুর বলছে সবসময় নাম ধ্যান করো, মানে তাকে ছাড়বেই না, মনকে কন্ট্রোল থেকে ছাড়বেই না একদম। সে যখন কন্ট্রোল থেকে একটু নাম ধ্যান স্টপ হলেই যখন সে আবার নিজের রূপ দেখিয়ে দেয়, তাহলে তাকে ছাড়বেই না, কোনোভাবেই ছাড়বে না, তাকে কন্ট্রোলে ছাড়বেই না। একদম নাম ধ্যান করে তাকে পুরো কন্ট্রোলে বশে করে রাখো, জানি সে তোমাকে বশে না করতে পারে। তো এই জন্য সবসময় নাম ধ্যান করার কথা বলা হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যেটা নিজে রিয়েলাইজ করি, নিজে ফিল করি, যে গুরু হচ্ছে সিট বেল্টের মতো। মানে আমরা যখন 4 চাকায় বসি সিট বেল্ট থাকে, তো গুরু হচ্ছে সিট বেল্ট। সিট বেল্ট যদি লাগিয়ে নেওয়া হয় তাহলে গাড়ি 100-তে চলছে না 110-20-এ চলছে, হাওয়ার বেগে গাড়ি চলছে, হতে পারে ধাক্কা লাগতে পারে। গাড়ি যখন এত স্পিডে চলে ধাক্কা লাগতে পারে, কিন্তু ভয় নেই, যেহেতু সিট বেল্ট বাঁধা আছে আমি পড়ে যাব না, আমি সামনে কাছে ধাক্কা মেরে আমি বেরিয়ে যাব না, আমি ঠিক থাকবো। হতে পারে আমি ধাক্কা লাগছে, আমার শরীরে ব্যথা লাগছে, ধাক্কা লাগছে, হতে পারে, কিন্তু যেহেতু সিট বেল্ট পরা আছে আমি মরবো না। আমি গাড়ি কোথাও ঠুকে দিলে পরেও আমি বেরিয়ে চলে যাব না, যেহেতু সিট বেল্ট পরা আছে আমার, আমি ওই জায়গায় স্টপ থাকবো। তো আমার মনে হয় গুরু সেটা। গুরু ধরে আছি মানে আমার লাইফে ব্লকেজ তো আসবে, আগের জন্মে কত কি অপক্রিয়া করে রেখে আসছি কেউ জানে না, তো সেগুলো তো ভোগ করতে হবে। কিন্তু সেগুলো ভোগ করার মাধ্যমে একটা ব্যাপার আছে কি, মানে এমন বড় কিছু ক্ষতি হয়ে যাবে না, ভোগ করতে হবে, সেটা কষ্ট হবে, ভোগ করতে হবে, কিন্তু আমি মরে যাব না, আমি পড়ে যাব না। আমাকে আমার গুরু ধরে রেখেছে। কষ্ট আসবে, হাওয়া আসবে, হাওয়ার বেগে নড়েও যেতে পারি, কিন্তু ভয় নেই, আমি টলে যাব না। যেরকম বলা যায় নৌকা নৌকা যদি বেঁধে রাখা হয় ঘাটের সাথে, সে যতই বড় তুফান আসুক না কেন নৌকা উল্টে পাল্টে যাবে, কিন্তু সে তার রশি ছেড়ে বেরিয়ে যাবে না। তো গুরু হচ্ছে সেই রশি, যেটা ধরে রাখলে পরে তোমাকে হাওয়া এসে ধাক্কা মেরে দিতে পারে, তোমাকে দুঃখ এসে ধাক্কা মেরে দিতে পারে, কিন্তু ভয় নেই, তুমি উল্টে যাবে না, তুমি গুরুর থেকে ছিটকে বেরিয়ে চলে যাবে না। গুরু হচ্ছে সেটা। তো গুরু নিয়ে আরও কথা বলার আছে, সেটা হচ্ছে গুরু আমাদেরকে কি শেখায়। গুরু আমাদেরকে এটা শেখায় যে মন শক্ত করো, সেলফ কনফিডেন্স। গুরু ধরলে পরে সেলফ কনফিডেন্স, মন শক্ত হয়ে যায়, কিন্তু মুখের ভাষা নরম রাখো। গুরু এটাই বলে, মন শক্ত রাখো কিন্তু মুখের ভাষা নরম রাখো। মুখের ভাষা কীরকম নরম রাখো? কাউকে যখন কিছু বলবে, যদি একটা কটু কথাও তোমাকে বলতে হয় সেটাও তুমি নরম সুরে বলবে। কটু কথাও, মানে কটু সত্যি কথাও নরম সুরে বলবে। অপোজিটের মানুষটা তোমাকে গালি দিলেও তুমি জানি গালি না দাও, কারণ গালির একটা ব্যাপার আছে, আমি এটা হয়তো আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি। গালি মানে হচ্ছে, যে যখন গালি দিচ্ছে সে তার পুণ্যকর্ম ট্রান্সফার করছে। এই জন্য অনেকেই বলে যে গালি শোনা খারাপ ব্যাপার না, গালি শোনো, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, গালি শোনো। গালি শুনলে কী হবে, যে গালি দিচ্ছে সে তার পুণ্যকর্মগুলো তোমাকে ট্রান্সফার করে দিচ্ছে, কিন্তু তুমি তোমার মুখ থেকে জানি একটাও গালি না বেরোয়, তাহলে কি হবে, তোমার পুণ্যকর্ম তুমি ট্রান্সফার করে দেবা। তো ওই জন্য গালি শোনা ভালো, যে গালি দিচ্ছে তাকে থ্যাংক ইউ বলো, যে তুমি আমাকে গালি দিচ্ছ, তোমার পুণ্যকর্ম আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে। আর গালি শুনলে পরে নিজের পাপকর্ম কেটে যায়, কিন্তু গালির একটা এরকম মাহাত্ম্য আছে, যে দিচ্ছে তার পুণ্যকর্ম চলে আসছে, যে শুনছে তার পাপকর্ম কেটে যাচ্ছে। তো ঠাকুর এটা বলছে, গালি যদি মুখের ভাষা নরম করো, জানি অন্য কেউ গালি দিলেও তুমি গালি দেবে না,
তুমি নরম সুরেই কথা বলবে, কিন্তু মন শক্ত করো। যে কোনো একটা ধাক্কা এলো লাইফে, কোনো একটা দুর্ঘটনা হয়ে গেল, তুমি ভেঙে গেলে, তাহলে চলবে না। তোমাকে স্ট্রং থাকতে হবে। তুমি স্ট্রং থাকো, কিন্তু মুখের ভাষা জানি নরম হয়। তো এই জিনিসগুলো ঠাকুর খুব সুন্দরভাবে জিনিসগুলোকে বুঝিয়ে গেছে। ঠাকুরের প্রত্যেকটা বাণী যদি কেউ ফলো করে, তাহলে তার লাইফে কোনো, আমার মনে হয় না এমন কিছু প্রবলেম হবে। প্রবলেম হলেও সে সেটাকে ট্র্যাগেল করে নিতে পারে, সে সেটাকে সয়ে নিতে পারে। ধৈর্যের বাইরে চলে যায় না, সহ্যের বাইরে চলে যায় না, যদি গুরু ধরে রাখা যায়। গুরু না ধরে থাকলে কী হবে, আমাদের যে কষ্টগুলো আসবে সেগুলো আমাদের সহ্য ধৈর্যের বাইরে চলে যায়, আমরা নিতে পারি না। কিন্তু গুরু ধরা থাকলে কি হয়, আমরা সেটা অ্যাবজর্ব করে নিতে পারি, স্ট্রং হয়ে যাই গুরু ধরা থাকলে। যে যতই দুঃখ কষ্ট আসুক আমি অ্যাবজর্ব করে নিব, আমি লড়ে নিব, আমি ফাইটার। যেহেতু আমার গুরু ধরা আছে, গুরু ফাইটিং শিখিয়ে দেয়, যে কী করে ফাইট করতে হবে সেটা শিখিয়ে দেয়। ফাইট করে যাব, মরে যাব না, নেতিয়ে পড়বো না, ভেঙে যাব না, ধৈর্য সহ্য হারিয়ে যাব না, যেহেতু গুরু ধরা আছি। কষ্ট হবে, ফাইট করব, আবার ওভারকাম করব। কষ্ট তো সারা জীবন থাকবে না, দুঃখ কষ্ট মিলিয়েই লাইফ। তো দুঃখ আসবে, ফাইট করো, ওভারকাম করো, ব্যাস এতটুকুই। কিন্তু যারা গুরু ধরে না, তাদের ওভারকাম করতেও মুশকিল, তাদের ধৈর্য সহ্যের বাইরে চলে যায়, এরকম এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন তাদের লাইফে চলে আসে। এর জন্য বলছি গুরু ধরা খুব ভালো। গুরু ধরলে সহ্য ক্ষমতা, ধৈর্য ক্ষমতা, সেলফ কনফিডেন্স, ফাইটিং ক্ষমতা সব বেড়ে যায়। গুরু ফাইট শিখিয়ে দেয়, কী করে পরিস্থিতির সাথে ফাইট করতে হবে সেটা শিখিয়ে দেয়। সুতরাং গুরু ধরো, গুরু গুরু এরকম ধরো জানি সে তোমাকে সব শেখাতে পারে। সবার গুরুরও অনেক ভাগ আছে বলতে গেলে। এরকম ধরো জানি সে তোমাকে সব শিখিয়ে দেবে, হাতে ধরে সব শিখিয়ে দেবে, যে কী করে জীবন চলতে হবে, কী করে মানুষের সাথে বাস করতে হবে, কী করে বিহেভিয়ার করতে হবে, কী করে ইনকাম করতে হবে, কী করে সংসার চালাতে হবে, কী করে বাচ্চা মানুষ করতে হবে, সে সব শিখিয়ে দেবে। ওই একজন গুরুই সব কাজ করে দেবে, শুধু তাকে ধরে রাখতে হয়, ব্যাস। এর থেকে আর বেশি কিছুই না, এমন কোনো কঠিন ব্যাপার না, ব্যাস। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।